like the name, Nerd of Calcutta. Thank you. Hello guys and welcome to another episode of Nerd of Calcutta. 21 এবং 22 ফেব্রুয়ারিতে আমরা চলে গেছিলাম কলকাতা কমিক কন 2025-এ এবং সেখানে দেখা হয়েছিল অনেক বিশিষ্ট মানুষের সঙ্গে। তো তাদেরই মধ্যে একজনের আমরা ইন্টারভিউ নিয়েছিলাম। এসো দেখে নিই তিনি কি বলছেন এই ব্যাপারে। অরিত্রদাকে তোমরা সবাই চেনো। অরিত্রদা আজকে এসছে কলকাতা কমিক কন 2025-এ। তো তোমার কেমন লাগলো বলো? আমি দুদিন ধরে আসছি এবং এটা আমার একটা স্বপ্ন ছিল। বহুদিন ধরে আমি ভাবতাম, ছোটবেলা থেকে যখন ইন্দ্রজাল পড়তাম, নন্টে ফন্টে পড়তাম, বাটুল পড়তাম, পরে যখন কমিক কন সম্পর্কে বিদেশে জানতে পারলাম কি হয়, এত বড় একটা ইভেন্ট, কমিক লাভার্সদের জন্য একটা সাংঘাতিক ব্যাপার, মুভি অ্যানাউন্সমেন্ট হয়, মুভির ট্রেলার লঞ্চ হয়। So for all comic lovers this is probably the best thing, মানে দুর্গাপুজোর মতো। তো দুদিন থেকে 4 দিন হোক, এটাই আমার ইচ্ছা। আর কলকাতায় প্রথমবার আসতে পেরে নিজেকে লাকি মনে হচ্ছে। কোনো কাজে আমি বাইরে নেই বা টিকিট পাওয়া যায়নি এরম নয়, তো সবই হয়েছে। তো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড ইটস লাইক আই ওয়ান্ট দিস টু কিপ হ্যাপনিং। এবং আই কাইন্ড অফ ইন্ট্রোডিউস মাই ডটার টু কমিক কন। This was also her first Comic Con. It's wonderful for her. It took me 45 years to reach a Comic Con and she is getting it at the age of almost 10. So that's wonderful for her and wonderful for me also. All the comic lovers around the world, this is one place you should be. আর কলকাতায় যারা যারা কমিক্স ভালোবাসেন, আমাদের একটা হিউজ লেগেসি আছে কমিক্সের। বাংলা কমিক্স, তারপর বাংলায় অনুবাদ হওয়া বিদেশি কমিক্স। সো আমরা আমাদের কমিক্সকে ভালোবাসি এবং এখানে এসে ইলেটেড, দ্যাটস দ্য ওয়ার্ড। তোমার কখনো কসপ্লে করতে ইচ্ছা হয়েছে? প্রচন্ড। ছোটবেলায় গামছা পিঠে বেঁধে আমি সুপারম্যান সাজতাম। শক্তিমান আমি সাজিনি, আমি সুপারম্যান সাজতাম। আমাদের একটা উঁচু বারান্দা থেকে আমি লাফ মেরে নিচে নামতাম। আমার সব থেকে ফেভারিট ক্যারেক্টার অর্ণদেব, আচ্ছা, বেতাল। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। তো তোমার কি কখনো ইচ্ছা আছে এখানে কমিক কনে কখনো কসপ্লে করার? আমার মেয়ে আর আমি মিলে একটা প্ল্যান করেছি, সেটা কোনো একবার করবো আর কি। এটা সবারই রয়েছে। তো থ্যাংক ইউ ফর ইওর টাইম। থ্যাংক ইউ তোমাদের, তোমরা যে এখানে এসছো আর এই ধরনের কন্টেন্ট করছো। দিস নিডস টু রিচ আউট টু মোর পিপল। আর এটা এত ইন্টারেস্টিং একটা কন্টেন্ট ইন ইটসেলফ যে আমাদের খুব একটা কিছু করতে হয় না। ইন ইটসেলফ দেয়ার ইজ সো মাচ কন্টেন্ট। আসলে আমরা বাংলা চ্যানেল, এই যে এত কমিকের ব্যাপার হয়, এখানে বাংলায় খুব কম কাজ হয়। মানে ব্রেকডাউন বলো বা কিরকম হচ্ছে, আমাদের ভারতীয় বা বাঙালিদের যত কমিক্স রয়েছে সেইগুলো নিয়ে তো খুব কমই কাজ হয়। আমরা কোনোদিন দেখিনি। খুব ছোটবেলায় একটা হাদা বোদা ওই বাটুল দিগ্রেড নন্টে ফন্টে। না, আমাদের ইউনিভার্সটা বাংলা কমিক্সের হিউজ, কিন্তু এবং আমাদের এখানে যেটা আমার মনে হয় যেটা ল্যাক করি, যে আমরা মার্চেন্ডাইজ ল্যাক করি। আমি বাটুলের একটা টি শার্ট কিনেছি, হাদা বোদার থাকলে আরো ভালো লাগতো। ঘনাদা নিয়ে দেখলাম টি শার্ট রয়েছে। তো আমাদের এই ইউনিভার্সটা, দাদা এবং কমিক্সের যে ইউনিভার্সটা, এটা হিউজ। এটাই এক্সপ্লোর করতে হলে আমার মনে হয় অনেক কিছু অ্যাড করা যায়। ইয়েস, সো আমরা এটাই চেষ্টা করি অ্যাজ এ নার্ড অফ ক্যালকাটা চ্যানেল থেকে, যে আমরা এইগুলোকে যাতে এক্সপ্লোর করতে পারি। আই লাইক দ্য নেম নার্ড অফ ক্যালকাটা। থ্যাংক ইউ। তো এইটা আর কি আমরা পৃথিবীবাসীর কাছে জানিয়ে দিই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর ওর মোমবাতি বলে একটা চ্যানেল আছে। মোমবাতি কেন? লোডশেডিং খুব? না, আমাদের কারণটা হচ্ছে যে আমরা নানা রকম কন্টেন্ট শেয়ার করতে থাকি। আমার ওয়াইফের চ্যানেল অ্যাকচুয়ালি, ওর নাচ গান ভালোবাসে। বুঝতে পেরেছি। গান নাচ এগুলো শেয়ার করতে থাকে এবং আমরা এইটার উপর কভার করেছি, এটাকেও শেয়ার করবো অ্যালং উইথ আওয়ার ইন্টারভিউ। ওয়ান্ডারফুল। ওকে। আর এটা হচ্ছে আমার সঙ্গে ক্যামেরা রয়েছে দিতিপ্রিয়া। হাই দিতিপ্রিয়া। ও ফেমাস ভয়েস ওভার আর্টিস্ট। ও ডাবিং করে। ও বিভিন্ন চ্যানেল, ইউটিউব চ্যানেল আর তোমার বিভিন্ন চ্যানেলের জন্য যে ইয়ে হয় তোমার ওই অডিও স্টোরিজেরও গলা দেয়। ইটস এ হিউজ স্পেস। প্লিজ কিপ এন্টারটেইনিং পিপল। থ্যাংক ইউ।